8 লেন 9 লেন 10 লেন এইসব এগুলি বন্ধ করা উচিত। বন্ধ করে ঢাকা কুমিল্লাতে ট্রেন দেওয়া, উপর দেওয়া, চিটাঙ্গের সরাসরি ট্রেন দিয়ে দেব। সেরকম আধুনিকভাবে যদি রেল করা হয় খুবই কমফোর্টেবল হবে চিটাঙ্গে মানুষের, আর তখন আর খুব উড়োজাহাজ উঠবে না। ঢাকার কালচার চেঞ্জ করা যাবে পরিবহন দিয়ে। সাভার থেকে ঢাকার উপর দেওয়া স্টিম ইঞ্জিন উপর দেওয়া চলে না, এই কথাটা সত্য না। বহু জায়গায় আছে সেটা সিস্টেম করে অবস্থাতে উপরে উঠাইতে হয়, অথবা নিচে দিয়ে ঢোকানো যায়। তো স্টিম ইঞ্জিন অবশ্যই মানে মাউন্টেনাস না, এটা করতে হয়। তারপরে সিস্টেমে আনা যায়। এই ট্রেন যদি একটা যদি সাভার থেকে চালু হয়, বা কালিয়াকৈর তো জংশন আছে, এক্ষেত্রে চালু করে যদি ফেরি কুমিল্লা ফেরি কাভার করে চলে যায়, হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ সকালে আসবে, বিকালবেলা চলে যাবে। ওই স্কাই ট্রেন তো 2টা কম্পার্টমেন্ট বা 3টা কম্পার্টমেন্ট বেশি ক্যারি করতে পারে, ওইটা সাময়িক একটা নিয়োগ হতে পারে, যা এখন আর অতটা পপুলার না। আমাদের মেট্রোই তো 10টার বেশি বোধহয় এর বেশি না, অল্প কয়েকটা কম্পার্টমেন্ট। এগুলি ব্যয়বহুল, আমরা স্বপ্ন দেখতে পারি। তো আমাদের হাতের কাছে যে বিষয়টা আছে এটাকে সংস্কার করা যায়, রাস্তাটা আছে এটা সংস্কার করা যায়। রেলও ব্যয়বহুল। একবার মনোরোগ চৌধুরী সহ আমি একবার উদ্যোগ নিয়েছিলাম, আনোয়ার মঞ্জু বললো যে এত টাকা দেওয়া সম্ভব। আমরা চেয়েছিলাম কুমিল্লা যাইতে, মানে ময়মনসিংহ হয়ে কুমিল্লা যেতে হয়। ব্রিটিশরা রেল রাস্তা তৈরি করছে কলকাতার মুখে, এটা জোর করে ঢাকা আনা হয়েছে। ঢাকার থেকে যাইতে হয় ভৈরব, ময়মনসিংহ, আগে ময়মনসিংহ আমি কিছু বলবো, তারপরে যাইতে হয় গিয়া ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে একেবারে সিলেটের কাছাকাছি। এটা তো এখন ড্রাই হয়ে গেছে, সমস্ত দেশের নদী টদী সব ইয়ে গেছে, এখন গাড়ি সব জায়গাতেই চলে। আর পরিবেশের গ্লোবাল ওয়ার্ম, তারপরে এই জমি যারা ব্যবসা করে তাদের কল্যাণে ঢাকা শহরে 2003 সালে আমরা একটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা জরিপ করেছিলাম, সেখানে দেখা গেল যে মোটরেবল রোড আছে 220 কিলোমিটার, আজকে এটা বোধহয় 600-র উপরে চলে গেছে। হ্যাঁ, ওদেরকে এগুলি তো প্ল্যান না, সবগুলি প্ল্যান না, আনপ্ল্যান। আবার এখন উত্তরে দক্ষিণে ঢাকার একটা করিডোর, তাও পূর্ণাঙ্গ নাই, এটা তো বিআরটিএ করার জন্য করা ছিল, সেটাও ক্যান্সেল করা হয়েছে। আর পূর্ব পশ্চিমে তো কোনো করিডোরে নেই। আপনি গাবতলির দিকে বেরিয়ে, গাবতলির থেকেই তো উত্তর দক্ষিণমুখী প্রচুর গাড়ি চলে। আপনার আবার ইয়েতে কি বলে, সেখান থেকে এইখান থেকে আবার এদিকে এসে ক্যামেরার কাছাকাছি যাচ্ছে সিলেট ডিভিশনে, আর যাচ্ছে চিটাং ডিভিশন। চিটাং ডিভিশনে হিউজ ব্যাপার, কুমিল্লা, নোয়াখালী, তারপরে আপনার কি বলে চিটাগং, এক্সেট্রা এক্সেট্রা। সেখানে পর্যটকরা যায়, সেখানে পোর্টে যায়, সেখানে যায়। আর আমি তো মনে করি যে এই যে 8 লেন 9 লেন 10 লেন এইসব এগুলি বন্ধ করা উচিত। বন্ধ করে ঢাকা কুমিল্লাতে ট্রেন দেওয়া, উপর দেওয়া, চিটাঙ্গের সরাসরি ট্রেন দিয়ে দেব। এখন এই আজকালকার সিস্টেমও এই ট্রেন চলবে, ইলেকট্রিক যদি আরও ফাস্টার হবে। জোয়ানজের থেকে স্যানজেন পর্যন্ত যে রেল ট্রেক আছে, সেরকম আধুনিকভাবে যদি রেল করা হয় খুবই কমফোর্টেবল হবে চিটাঙ্গে মানুষের, আর তখন আর খুব উড়োজাহাজ উঠবে না, এবং দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত জায়গায় চলে যাবে। সেরকম ট্রেন সার্ভিস করে দেবো। আর এই রাস্তাটা ট্রাকের জন্য ছেড়ে দেবো। আর ওই যে ট্রেকটা যেটা ভৈরব হয়ে আসতেছে, সেটার জন্য গুডস ট্রেন আসুক, এফএসআই দেবো, গুডস ট্রেন আসবে, আর প্যাসেঞ্জার কার্গোগুলি এদিক এই ট্রেন লাইনে যাবে। তখন মানুষের চলাফেরা ইয়ে হবে। আরও অনেক ব্যবস্থা আছে, নিচে মোটরেরও অনেক ব্যবস্থা আছে। এবং এই ট্রেন লাইনের পাশে যে সরকারি জায়গা আছে, রোশন হাইওয়ে, এগুলিকে সমন্বিত করে মাছের চাষ করা হোক, যে মাছটা আকুয়া ফ্রেশ হবে, যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড হবে, এখানে মানুষের কাজে লাগবে। এবং বেগম খালেদা তো মাছ, পশু ইত্যাদি চাষের জন্য উৎসাহিত করেছিলেন, সেটা আরও করা যেতে পারে। বিশাল এলাকা আমাদের, এই যে মেঘনা বেসিন বলে, এই বেসিন বলে, এই সময় জায়গায় পানির হাব ছিল, এখন তো পানি নাই, তারপরে এখানে মাছের চাষ করতে পারে। এখনও দাউদকান্দির মাছ এই দেশে বেশ জনপ্রিয়, মাছের চাষ করা যায় বিশাল এই রাস্তার উপরে। তাতে কি হয়, মাছের বৃদ্ধি পায়, গাড়ির আওয়াজে, ট্রেনের আওয়াজে মাছ লাফাবে এবং মাছের বৃদ্ধি পাবে। ঢাকার কালচার চেঞ্জ করা যাবে পরিবহন দিয়ে। ঢাকার মানুষ তো সব জমিদার, কারণ ঘরের থেকে রিক্সায় ওঠে, রিক্সা দিয়ে নামে। আপনি আধা ঘন্টা হাইটা গিয়ে বাসে উঠবে, তার ভিটামিন ডি স্বল্পতা কমে যাবে, বৃদ্ধি পাবে। সূর্যরশ্মি তার গায়ে, তার চামড়ায় লাগবে,
এখানে সুন্দরভাবে ট্র্যাক করা হয়, পরিবেশ প্রতিবেশের বিরাট পরিবর্তন এসে যাবে, সুন্দর হবে সিটি। হ্যাঁ, গতি বেড়ে যাবে। আপনি ঘর থেকে রিক্সা এটাকে রিক্সাদের ওনাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিয়ে বসে আছে, তারা ব্যাটারি, পরিবেশ বান্ধব ব্যাটারির জন্য ফাইন্যান্স করতে টাকা রেখেছে। আরেকটা হচ্ছে যে রেভিনিউর টাকা, অনেক ক্ষেত্রে রেভিনিউর টাকার দরকার নাই। আপনার একটা হাই ক্লাস একটা ট্রেনিং সেন্টার করেন বড় ঢাকার কাছে, যারা গরিব মানুষ তাদেরকে বিনা পয়সায়, শুধু তাই না, বিনা পয়সায় না, তাদেরকে আপনি থাকা খাওয়ার টাকা যখন দিবেন, তার সংসার চালানোর জন্য একটা মাসিক ভাড়া দিবেন, যতদিন সে ড্রাইভিং লাইসেন্স শিখবে, এবং এইখান থেকে তার ড্রাইভিং লাইসেন্স ইস্যু হবে। হ্যাঁ, তা সেই ব্যবস্থা করেন। আরেকটা হলো যে এবং যে যারা সক্ষম আছে তাদের থেকে আপনি 3 গুণ বেশি বা 4 গুণ বেশি ফিস চার্জ করেন। আপনি বিদেশের ড্রাইভারের হেভি ডিমান্ড বাংলাদেশের, এবং তাদের গুডউইলও আছে, এখানে না তারা দুষ্টামি করে। আপনি এত কথা বলেন ড্রাগের কথা, আপনি প্রতিদিন সপ্তাহে 5 দিন কালকে থেকে বসান না কেন, বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় ডোপ টেস্ট করেন না কেন, কমে যাবে। আপনি ড্রাইভিং লাইসেন্স, হেল্পার লাইসেন্স, হেল্পার হচ্ছে অত্যন্ত বস্তির ছেলেমেলে বা সাধারণ মানুষের ছেলেমেয়েরা এগুলি কাজ করে, কেউ কারো ছেলেমেয়েরা এই সমস্ত কাজ দিতে চায় না। এদেরকে ধৈর্য রাস্তার পাশে দাঁড়ায় থেকে ওদেরকে আইডেন্টি কার্ড দিতে হবে, ওদেরকে হেল্পারের লাইসেন্স দিতে হবে। এবং ড্রাইভারদের বেলাও এরকম, তারা আপনি যতই বলেন যে তোর টাকা লাগবে না আমার কাছে দে, সে রাজি না, সে দালালের কাছে দিবে, সেই জায়গা থেকে মোটিভেট করে তারা আনতে হবে। ড্রাইভারের গায়ে পোশাক থাকতে হবে, ড্রাইভারের গায়ে গলায় ড্রাইভিং লাইসেন্সের কপি অথবা একটা আইডেন্টি কার্ড ঝুলতে হবে। এই সমস্ত অনেক জিনিস সংস্কার করা আছে, যেগুলো খুব ব্যয়বহুল না, যেগুলো এক্সপেন্সিভ না। আমরা এখানে কিছু গাড়ি বানাইতে পারি, যে গাড়িগুলি 5 বছর 10 বছরের শুধু হায়াত থাকবে, সেগুলি যে মেশিন টুলস, ওইটার নাম কি একটা ডিজেল প্ল্যান্ট, এটাদের মধ্যে আমরা চালাতে পারি। পুরোনো চেসিস কিনবো, চায়নাতে সস্তা ইঞ্জিন আছে, তাদের থেকে কিছু ট্র্যাক্টর আনবো, ওদের থেকে বাস বানিয়ে দেবো, লো ফ্লোর হাই ফ্লোর, যেমন স্টাফ বাস, এটা বাইরে থেকে ইম্পোর্ট করার দরকার নাই। যে স্কুল বাস, আমি মনে করি একটা গাড়িও স্কুলে যাওয়া উচিত না এখন থেকে। দিল্লিতে যায় না তো গাড়িতে, মানে বিশাল গাড়ি, দামি গাড়ি নিয়ে বাসার গলির মুখে দাঁড়ায় থাকে, বাস এসে পিক করে টাটাগাড়ির মধ্যে। আপনি হাতিরপুল থেকে যদি গুলশানে অফিস করতে আসে এবং একদম কুড়ি পর্যন্ত কাছা পর্যন্ত আপনি শাটল সার্ভিস চালু করে দেন, একটা ভাড়া করে দেন 50 টাকা, একটা সিটে সিএনজিওয়ালা ভাড়া মানে 150 টাকা, আপনি 50 টাকা ভাড়া ঠিক করে দিলেন তো 20 টাকা, কিন্তু সিএনজিওয়ালা 50 টাকা, একটা ভাড়াই 40 টাকা 50 টাকা, এর বেশি না। সো একজন উঠবে হাতিরপুল থেকে ইস্কাটন, সেখান থেকে সেই নামে যাবে, আরেকজন উঠবে, স্থান নির্ধারণ করে থাকবে, আবার এখান থেকে অমুক জায়গায় যাবে, সেখানে স্থান নির্ধারণ থাকবে, একজন নামবে আরেকজন উঠবে। অতএব সিএনজিওয়ালার ভাড়া বেশি হবে, আবার পাবলিকও সুন্দর সার্ভিস পাবে। বললাম না, কাপড় চোপড় নষ্ট হবে না, আরামসে যাবে। একটা গাড়িতে এই সিএনজিতে একটাতে 4 জন উঠবে, বেশি না, আমাকে রিজার্ভ করতে হবে না। এবং কলকাতায় দামি লোকরা, মহিলারা, মেয়েরা, হ্যাঁ, তারা এই সমস্ত শাটল সার্ভিস করে। ম্যাডাম খালেদা জিয়ারে আমি এখন ধন্যবাদ দিতে চাই। আমি যখন বাস নিয়ে নামলাম তখন নানান রকমের বাধা, আমি লো ফ্লোর এবং লম্বা 11 মিটার লম্বা বাস নিয়ে নামছিলাম, তখন রাস্তার অনেক সমস্যা হয়েছিল, বিভিন্ন বাধা বিঘ্নিত হতেছিল। কিন্তু যারা চান্দাবাজ, তবে নাম তো বলতে ইচ্ছা করে বলতে পারছি না, তারা এখনো আছে বহাল তবিয়তে, তারা আমার বাধা দিয়েছিল, চলার জন্য দেওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত আমি 80টা কোম্পানি নিয়ে আমি এটা চালু করছিলাম, এবং আমি চাঁদা ছাড়া আমি চালাতে সক্ষম হয়েছিলাম। কোনো চাঁদা নিতে হয়নি, কোনো চাঁদা কেউ বলতে পারে না 1 টাকা দেবে, তাহলে কেউ প্রমাণ করতে পারলে যাই চাঁদা করবো, নিতে পারে নাই। কিন্তু কিছু কোম্পানি তারা বাইরের গাড়ি তাদের কোম্পানিতে ঢুকে জিপি খাইতে, ওই যে বলি জিপি, সেটা খাইতে আমি শুনছি করে। আরেকটা হলো যে এরা এই ভাঙ্গাচোরা গাড়িগুলি নিয়ে আপনার করেছে, কিন্তু চাঁদাবাজি করছে, করে তো তারা তারপরেও কোটি টাকার মালিক হয়েছে। এবং আপনার এই যে গাড়িগুলি এখন চলতেছে রাস্তায়, আজকে সকালে আমি বলতেছি কালকে সকালে বন্ধ করে দিলে কিন্তু ঢাকা শহর কলাপস করবে। একটা গাড়িও এমবি অ্যাক্ট অনুযায়ী ফিট না, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী যারা গাড়ি বিক্রি করছে আর যারা এটা রেজিস্ট্রেশন দিচ্ছে, দে আর দ্য রেসপন্সিবল। তাদেরকে বলা হোক কম্পেনসেট করতে। মালিকটা তো নিরীহ মালিক, এরা তো এসে ইনভেস্ট করছে, বহু মালিক এখানে এসে তার ছেলে মেয়ে পড়াবো, ঢাকা রেখে পড়াবো, এই জন্য 2টা গাড়ি নিয়েছে, অনেক আছে।